গোবিন্দ ঘোষ একদিন প্রভাতে মন্দিরে গিয়েছেন, ভজন করছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। আমি বুক ভরে যাই অভাব মেটাই, আমি বুক ভরে যাই অভাব মেটাই। আমি বুক ভরে যাই অভাব মেটাই, আমি বুক ভরে যাই অভাব মেটাই। স্বভাব জাগাই মহাসুখে বললাম ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। জন্মভোজন করতে করতে বাবা কৃষ্ণ দাস গোবিন্দ দাসের মায়ের মন্দিরে, শ্যামা মায়ের মন্দিরে সাধু বাবা এসেছে। বাবা সাধুদের সাধুদের যেত, হাজার হলো সাধুর ভক্ত, মায়ের ভক্ত তো, শ্যামা মায়ের ভক্ত। দেখবেন যারা তারা পুজো করে, মা কালী পুজো করে, শ্যামা পুজো করে, তাদের গলায় মোটা মোটা উদ্যোগের মালা, কপালে লাল দিল আর সুরা পান করে চোখ দুটি লাল হয়ে থাকবে। হরি বল হরি বল। কৃষ্ণদাস বাবাজি গোবিন্দ ভক্ত, নেড়া মাথা চিরা কথা, গোবিন্দ বলে কাঁদিতে কাঁদিতে তাদের রাস্তায় গৃহবাস। যেখানেই সূর্য অস্ত যায় সেখানেই বাবা তারা গোবিন্দকে ঠাই দিয়ে সাধন ভজন করে রাত্রি পার করে দেয়। তাই যখন গোবিন্দ ঘোষের মন্দিরে, মায়ের মন্দিরে এসেছে, বাবা যে যেমন ভক্ত, জয় তাই রাধে রাধে। মন্দিরে আপনার মায়ের মন্দিরে সাধন ভজন করছে সাধু বাবা ওই কৃষ্ণদাস। সন্ধ্যেতে আরতি দিয়েছে, দুটি ধূপকাঠি জেলে আবার গান ধরেছে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। কি করেছে গোবিন্দ দাস? মন্দিরে এসেছে রাত্রির 12টায়, মাকে চরণে রক্ত জবা লাভ মায়ের চরণে নিবেদন করবে, ভোগ নিবেদন করবে শ্যামা মায়ের পুজো। মা দৈববাণী করে পেছন থেকে বলছে, গোবিন্দ ওসব তুমি নেরো না, অসব ভোগ যা আছে আর নারায়ণ নামে হয়ে নিবেদন হয়ে গেছে। মা আমি মন্দিরে আসিনি, পুজো হয়ে গেছে, ভোগ বানানি করিনি, আর ভোগ সেবা হয়ে গেছে। হ্যাঁ পরীক্ষা বা তুই এখনো অন্ধ আছিস। যে সাধু বাবা এসেছিল কৃষ্ণদাস, তার বাবা ওই ছিঁড়ে কাঁথা নাড়া মাথা, তার ওই পুটুলিতে শালগ্রাম শিলা ছিল, নারায়ণ। বাবা চিনলে ঠাকুর, না চিনলে বাবা পাথর। যা কিছু তোমার মন্দিরে ভোগ, আপেল কলা বাতাসা যা আছে সব ওই নারায়ণ চরণে নিবেদন করে দিয়েছে, ওতে তুমি হাত দিও না। এই সাধু বাবা দিকে তার জন্য
ঠাঁই দিতে নেই। দেখুন না, থাকতে দিয়েছে, তার জন্য কিন্তু গোবিন্দ ঘোষের মায়েরা রাতে মাকে সেবা দেওয়া হলো না, অনাহারে থাকবে। মা আজকে উপোস থেকে যাবে। খ্যাপা রে, তো এখনো চিনলি না? হরি বল হরি। ওই হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখ দুঃখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, 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 জীবের চির সুখ দুঃখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আজকে কি হলো? ওই সাধু বাবাকে আমার এই মন্দিরে মায়ের চরণ তলে ঠাঁই দিয়ে দিলাম, ওই তার জন্য আমি মাকে কিছু সেবা দিতে পেলাম না। আমার যত নৈবেদ্য ছিল, যত ভোগ ছিল, সব নারায়ণের চরণে নিবেদন দিয়েছি। মনে একটা দুঃখ নিয়ে গোবিন্দ দাস অন্ধর মহালিক চলে গেল। বাবা প্রভাতে করেছি কি গো, আজকে যা আবার হয়ে গেছে, প্রাতকালে আবার গোবিন্দ দাস বৃন্দাবন মাঝে গেছে, মানে ফুল তুলতে, ফুল বাগানে গিয়েছে। যে বাবা একটা ফুলে হাত দিতে যাবে, মা পেছন থেকে দৈববাণী হয়ে বলছে, গোবিন্দ দাস ও ফুলে তুমি হাত দিও না। কেন মা? তুমি মা সবসময় কি পেছন পেছন থাকো? ওরে খ্যাপা, জানিস না আজকালকে ছেলেদিকে স্কুলে নিয়ে যায়, পড়ার জন্য বসে থাকে, পড়া হয়ে গেলে আবার নিয়ে আসে। কেন না? কখন কোন দিকে যাবে বোঝা যায়। যেমন তুই এই যে সোনা পান করে চোখ দুটো লাল করে আছিস, কখন হাওয়াতে দুলছিস, কখন কি ভুল করে বসে থাকবি, তোর ওই পাপ আমাকে বহন করতে হবে। ওই ফুলে হাত দিও না, ওই ফুল সব ওই গোবিন্দের চরণে নিবেদন হয়ে গেছে। কে করেছে গো? তার ভাই রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে থাকে, তাই মনে বড় সাত জেগেছে, একবার গ্রামের দেশে যাব, আমি দাদাকে দেখে আসবো। তা কেমন করে আসছে গো? হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, বলবো আর মদন মোহন, হরি বলবো। ওরা সেই সঙ্গে, ওরা সেই সঙ্গে ভোজের পথে চলিব গো, আমরা সেই সঙ্গে, আমরা সেই সঙ্গে ভোজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। গ্রাম থেকে আসছে, তখন গ্রামের পাড়াবিদু আসে, ভক্তগণ জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু। যখন দেখবেন এই রামচন্দ্র কবিরাজ গোবিন্দ দাসের ভাই বৃন্দাবন থেকে যখন গ্রামে ফিরে আসে, তখনই গ্রামে একটু হরিনাম বদনে শুনতে পায়। তাই কি বলছে, আমরা যাবো গো বজেন্দ্র হব গোপীর পায়ের নপুর, আমরা হব গোপীর পায়ের নপুর, আমরা যাবো গো বজেন্দ্র হব গোপীর পায়ের নপুর, আবার নপুর হয়ে, আবার নপুর হয়ে রণজন বাজিব, আবার নপুর হয়ে, আবার নপুর হয়ে রণজন বাজিব, সঙ্গে বুঝে
বিনোদ খেলা সঙ্গে তেরা খাজের মেলা বিনোদ খেলা না সঙ্গে তেরা কালো মেলা আর কবে মোরা আর কবে নির্বাচী শোনব মোরা আর কবে মোরা আর কবে নির্বাচী শোনব মোরা সেই সঙ্গে বুঝে পাবো চলিব মোরা সেই সঙ্গে বুঝে পাবে চলিব মোরা সেই সঙ্গে বুঝে পাবে চলিব হরি হরি দেশের বাড়িতে এত ফুল বাগান, এত সুন্দর সুন্দর ফুল, কে বলছে গো?